ধামাকা একটা অফার নিয়ে এবং সবচেয়ে ভালো মানের যে গ্রেডের গাড়িটা আপনারা খুঁজছেন নোয়া স্কোয়ার, এই গাড়িটার সামনে আমি দাঁড়িয়ে আছি। কি কন্ডিশন থাকছে, কত দামে পাচ্ছেন, আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। রাজু ভাই, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ রাখছে, আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকদিন পরে কিন্তু আপনার সাথে মোলাকাত ভাই। জি, অনেকদিন পরে। কেমন আছেন আজকে বলেন, ভালো আছেন আপনি? আছি, আল্লাহ রাখছে, আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, আপনাদের বহুল মানে যে অপেক্ষার পালা শেষ হয়ে গেছে এক হিসাবে বলা যাচ্ছে, কারণ মা বাইনা কার ওয়ার্ল্ডে আমরা ইনশাল্লাহ যুক্ত হয়ে গেছি। প্রতিনিয়ত আপনারা সেখান থেকে ভিডিও পাবেন। তবে আজকে যে ভিডিওটার সামনে দাঁড়ায় আছি এবং যে কন্ডিশনে গাড়িটা আছে ভাই, এ টু জেড বিস্তারিত দেখাবেন আজকে, ঠিক আছে? অবশ্যই এই গাড়িটা তো আসলে একটা চমৎকার একটা গাড়ি। চমৎকার গাড়ি। নোয়া স্কোয়ার। কত মডেল ভাই এটা? 14 মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার 2020-এ। 14 মডেলের 20 14 মডেল 20-এ রেজিস্ট্রেশন। গাড়িটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এবং কালারগুলি কিন্তু অরিজিনাল, টায়ারিং সহ একদম সবকিছুই পারফেক্ট রয়েছে এই গাড়িটি। পেপারস আপডেট আছে না? পেপারস ফুল আপডেট পেয়ে যাবেন, একদম 25 সাল 26 সাল পর্যন্ত ফুললি আপডেট পেয়ে যাবেন এই গাড়িটা। কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই। এই গাড়িটা যদি চাকার কন্ডিশনটা দেখেন, অনায়াসে 6 থেকে 1 বছর যাবে এবং অরিজিনাল কালার রয়েছে এই গাড়িটি। অরিজিনাল কালার আছে না? সামনে লাইটগুলো কি অরিজিনাল নাকি ভাই? অরিজিনাল, সামনে পিছে লাইট, গ্লাস সবকিছু অরিজিনাল রয়েছে এবং এই গাড়িটিতে 360 ক্যামেরা রয়েছে। 360 ক্যামেরাও আছে? 360 ক্যামেরা রয়েছে। ক্যামেরাটা আমরা দেখাই দিব, এই যে লুকিং গ্লাসে অরিজিনাল 360 ক্যামেরা আসছে এবং প্রতিটা গ্লাসের টয়োটা লোগো সহকারে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভালো কন্ডিশন। বা একটা কথা, সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িগুলো তো পার্সোনাল ইউজের গাড়ি। পার্সোনাল ইউজের গাড়ি। এবং নাম পরিবর্তন কি দিনে দিনে সম্ভব? নাম পরিবর্তন দিনে দিনে সম্ভব এবং মামা ভাগিনা কারওয়াল থেকে গাড়ি কিনলেই কিন্তু নাম ট্রান্সফার বাধ্যতামূলক করতে হবে। নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করবেন না? নাম ট্রান্সফার ছাড়া আপাতত আমরা গাড়ি বিক্রি করতেছি না। এটা না করাটাই ভালো, কারণ নাম ট্রান্সফার, আপনি একটা জমি কিনবেন, সম্পত্তি কিনবেন, কিন্তু মালিক আপনি হবেন না, তাহলে কেমনে হইলো? জি, আরেকজনের গাড়ি আপনি চালাবেন, একটা দুর্ঘটনা হইতেই পারে। আচ্ছা ঠিক না ভাই, একটু ইন্টারসেকশনটা দেখাবেন অবশ্যই। ভিতরের কন্ডিশনটা কি অবস্থা? খোলাকাটা আছে ভাই? কোনো খোলাকাটা নাই, একদমই ফ্রেশ। তবে একটু বলে নেই, এই গাড়িটাই কিন্তু পুশে স্টার্ট এবং ওয়ান ডোর পাওয়ার আসছে এবং আইডল স্টপ রয়েছে এই গাড়িটিতে। পুশ স্টার্ট, ওয়ান ডোর পাওয়ার, আইডল স্টপ এবং জাপান টু বাংলাদেশ 65,299 কিলোমিটার চলছে, মানে 65,200 কিলো। জি। আচ্ছা, একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে বিশাল। এবং দেখেন, যদি আপনাদের ড্যাশবোর্ডটা দেখাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং সিলিং কন্ডিশনও ঠিক আছে, সিট টিটও ঠিক আছে এবং ক্যাপ্টেন সিট এবং ফ্যাব্রিক্স আছে, অরিজিনাল ফ্যাব্রিক্সই আছে এই সিটগুলিতে। আচ্ছা, এবং ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে। সিট কিন্তু ভাই 7 সিট মনে হচ্ছে না? জি, 7 সিটার গাড়ি। 7 সিট, 7 সিটার গাড়ি। যা আছে এগুলো সবই কিন্তু অরিজিনাল। কিছু চেঞ্জ বা গুতা, খোলা কাটা, মার গুতা কোনো কিছু আপনারা পাবেন না। এক কথায় অসাধারণ বলা যাচ্ছে। অসাধারণ একটি গাড়ি ভাই। এটা কি সিএনজি এলপিজি করা নাকি? না, এটা শুধু অকটেন ড্রাইভই রয়েছে, এখনো কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয় না। আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাবো। সিএনজি এলপিজি চাইলে তো করাতে পারবে নাকি? জি, এটা চাইলে আপনি সিএনজি বা এলপিজি কনভার্ট করতে পারবেন এই গাড়িটিতে। নন হাইব্রিড ভেরিয়েন্ট না? জি, তবে এখন পর্যন্ত এই গাড়িটি আপনার অকটেন ড্রাইভেই চলছে। আচ্ছা, অকটেন ড্রাইভই চলছে। ইঞ্জিনটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সবচেয়ে ভালো কথা, ভিতরের ইন্টেরিয়র সেকশনটা দেখেন, দেখাইছি আপনাদেরকে। এই যে ইঞ্জিন রুমটা আপনারা দেখেন, একদমই ফ্রেশ কন্ডিশনই আছে, এখনো নতুনের মতোই। গাড়িটা কিন্তু 20 রেজিস্ট্রেশন, তবে এই গাড়িটি কিন্তু চলছে খুবই কম। ভাই দেখতে পাচ্ছি বর্নাটের যে স্টিকারটা, এগুলো কেন অরিজিনাল, এবং কালারটা দেখতে পাচ্ছি এটা অরিজিনাল, খুঁটিকাটি গুলা। ভাই ইঞ্জিন সবকিছু তো পেপার সাথে চেক করে মিলাই দিতে পারবে? সব ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার, গাড়ির কালার সবকিছু পেপারস এর সাথে পারফেক্ট আছে। পারফেক্ট সব মিলাই নিতে পারবে, সবকিছু মিলাই নিতে পারবে। আমি যদি মার্সেলের কোয়ালিটি আপনাদেরকে দেখাই, মানে এক কথায় নতুনের যে ফিলটা আপনাদের পাওয়ার কথা ওরকমই পাবেন। এবং ব্যাটারি কন্ডিশনটা ভালো, এবং লাইট দেখতে পাচ্ছেন প্রতিটা লাইট এখন অরিজিনাল রয়েছে। এবং সামনে যেই মার্সেল আছে, সামনে যে গিল আছে, এগুলো সবই অরিজিনাল রয়েছে। এবং যে ইঞ্জিন কন্ডিশন পাচ্ছেন, ইঞ্জিনটাও কিন্তু অরিজিনাল আছে, তাই না? একদমই ফ্রেশ ইঞ্জিন, এসি, সাসপেনশন এগুলি একদম পারফেক্ট পাবেন, একদম পারফেক্ট পাবেন একদম। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, গাড়িটা ব্যাকডালাটা ওটার পিছনের কন্ডিশনটা দেখাবো। জি, আমরা অবশ্যই ব্যাকডালার পিছনের সাইডটাও দেখাবো। আসলে দর্শক, আপনারা যারা এই গাড়িগুলা চিনেন বা কিনেন, বা বিশেষ করে যারা ফ্যামিলি ইউজ করতে চান বা হাই গ্রেডের যারা কোম্পানি ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু গাড়িগুলো পারফেক্ট। আপনারা জানেন যে নোয়া স্কোয়ার কিন্তু অনেকেই খোঁজে, ভালো মানের গাড়ি খোঁজে। সবচেয়ে ভালো কথা হলো যে পেপারসের যে নিশ্চয়তা আছে, এটা আপনারা 100% পেয়ে যাবেন এখানে, নাম পরিবর্তন সহকারে পেপারসের নিশ্চয়তাটা। ভাই আউটলুকটা দেখাবো কি? এই যে পিছনে সিএনজি বা কোনো এলপিজি কনভার্ট করা নাই এবং জায়গা কিন্তু রয়েছে, অসংখ্য জায়গা রয়েছে পিছনে, ঠিক আছে। এবং নিচে স্পেয়ার চাকা সহ আরো টুলসের জায়গা রয়েছে, জগলিভারের জন্য আলাদাভাবে জায়গা রয়েছে, এবং দুই পাশে কিন্তু টুলসের বক্স রয়েছে। আচ্ছা, এদিকে একটু দেখাই ভাই, কোনো প্রকারের খোলা কাটা মাইগুতো তো নাই না? কোথাও কোনো খোলাঘাটা মাইলগুতা কিছু নাই, এবং যা আছে গাড়িতে সবকিছুই
অরিজিনাল আছে। মানে এই এখন গাড়িগুলো পর্যন্ত। মূলত ভাই কাদের জন্য পারফেক্ট হতে পারে? এগুলি ফ্যামিলি ইউজের জন্য একদম পারফেক্ট, অনেকে অফিসিয়াল ভাবে ইউজ করে এগুলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এগুলি ফ্যামিলি ইউজ করলে আসলে গাড়িগুলি সবচেয়ে মানে আসলে বেশি এটা পারফেক্ট মূলত থাকে হয় কিন্তু ফ্যামিলি ইউজ। ফ্যামিলি ইউজের জন্য। আর এগুলো তো অনেকে কিন্তু এগুলি rental কোম্পানিতে অফিসিয়াল ভাবে ইউজ করে, অনেকে ফ্যামিলি ইউজ করে, আবার অনেকে কিন্তু ভাড়ায়ও রেন্টিকারও চালায়। তবে রেন্টে যদি তবে যারা এই গাড়িগুলি চালায়, অফিসিয়াল ভাবে এবং পার্সোনাল ভাবে ইউজ করলেই বেস্ট এই গাড়িগুলি থাকে। আসলে রেন্টে যারা চালায় তারা কিন্তু ওই জেনারেটর রেন্ট না, এগুলা রেন্টও কিন্তু ভালো মানের, এবং অনেক কোম্পানি কিন্তু এগুলো নিয়ে যায় মাসে লাখ টাকা বা 80-90 হাজার টাকাও কিন্তু এগুলো মাসিক ভাড়া হয়। জি, এবার জি, জি, সামনে জি। যান, একটা কথা হলো যে ভাই গাড়িটার দাম বলে দিবেন, তার আগে লোকেশনটা আপনাদের বলেন, কোথায় আসতে হবে? আমাদের লোকেশনটা মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসার, আপনি যদি হাউস বিল্ডিং হয়ে আসেন সেক্ষেত্রে উত্তরা 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে 100 গজ সামনে আসলেই হাতের বাম পাশে কিন্তু পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। আচ্ছা, যদি আপনি মেট্রো রেল দিয়ে আসেন সেক্ষেত্রে উত্তরা বিআরটিএ পার হয়ে 100 গজ সামনে গেলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। আজকে গাড়িটা মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসলেই কিন্তু শুধু এই গাড়িটা না, আপনি আরো 80টি গাড়ি দেখতে পারবেন। আজকে গাড়িটা বাইরে নেওয়ার কারণ হচ্ছে একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখালাম আর কি, যেহেতু প্রাকৃতিক পরিবেশে কেমন লাগে। এছাড়া কিন্তু ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও করব, শোরুম থেকেই পাবেন, সমস্যা নেই। তো ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, দামটা কত বলেন? দামটা আসলে আমরা একটা আলোচনার মাধ্যমে কিন্তু আমরা বিক্রি করি গাড়ি, একদমই ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করি না কখনোই। আচ্ছা, আচ্ছা, একটা কারণ যাতে একটু দামাদামির মাধ্যমে বিক্রি করলে সেও একটু স্যাটিসফাই থাকে, আমরাও একটু তাহলে একটা আস্কিং প্রাইস ভালো বলেন, মনে ইনশাআল্লাহ করি আর কি। দামাদামি যে করা যায় এরকম। জি, তবে এটা আমরা এমনি চাচ্ছি 29,80,000, তবে আসলে আলোচনার মাধ্যমে অবশ্যই কিছু কমায় রাখবো, এটাই ফিক্সড না। আচ্ছা, ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে কথা বলার সুযোগ জি, রয়েছে। কথা বলার সুযোগ রয়েছে দাম নিয়ে। দর্শক আজকের মতো বিদায় নেব, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।